হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,949 প্যানেল সংক্রান্ত একটি মামলা ছিল আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে, যে সেম বেঞ্চে যেটা একটু পরেই 32 মামলা শুনানি হতে চলেছে। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের মহামান্য ডিভিশন বেঞ্চ, কোর্ট নাম্বার 11। তো মামলাটা লাইভ হিয়ারিং আমরা শুনছিলাম। সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে, কী ব্যাপারে মামলা এবং সেখানে কি নির্দেশ দেওয়া হলো আজকে। পুরো ব্যাপারটা একদম রিড কপি সহকারে, কেস ডিটেল সহকারে দেখতে পাবেন, বুঝতেও পারবেন পুরো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস, যেটা আজকে হিয়ারিং ছিল 11 আগস্ট 2025, এবং এটা ফার্স্ট হিয়ারিং যে ডেট দেওয়া ছিল, এটা আগে হিয়ারিং হয়নি মহামান্য ডিভিশন বেঞ্চে, এটা কিন্তু ডেট ছিল, এর আগে মেনশন হয়েছিল মামলাটি। তো পিটিশনার অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা চক্রবর্তী আদার্স, এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট তনুশ্রী বাগ। তো এর সাথে রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এবং এই যে ম্যাটারটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ এখানে পিটিশনাররা ডিএড ডিপ্লোমা তারা কিন্তু করেছিল এডুকেশনে, অর্থাৎ স্পেশাল ডিএড বলতে পারেন, স্পেশাল ডিএড হোল্ডার এর ট্রেনিং কোয়ালিফিকেশান। তো ফার্স্ট মার্চ 2017-তে অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি একটি অর্ডার পাস করেছিলেন যে স্পেশাল এডুকেশনে ডিএড যারা, তারাও কিন্তু ট্রেন্ড ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত করতে হবে তাদেরকেও। সেটা কিন্তু ফার্স্ট মার্চ 2017-তে বিবেচিত হয়েছিল। কিন্তু যখন অনারেবল জাস্টিসের নির্দেশে, অন্য অনারেবল জাস্টিসের নির্দেশে আমরা জানেন যে একটি ব্রেকআপ অফ মার্কস প্রকাশিত হয়েছিল, সেই ব্রেকআপ অফ মার্কস প্রকাশ হওয়ার পর পিটিশনাররা রিয়েলাইজ করে যে তাদের যে ট্রেনিংয়ের মার্কস সেটা কিন্তু 0 আছে, ট্রেনিংয়ের জন্য 15 নম্বর দেওয়া হয়নি, অর্থাৎ তাদেরকে আনট্রেন হিসেবে ট্রিট করা হচ্ছে ওই সো কল লিস্টে, যেটা লিস্টে এখন নেই আর। বাই দ্য ওই লিস্টটা দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পাবেন, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করে পেয়ে যাবেন। তো ওই লিস্টে তারা দেখে যে তারা আনট্রেন্ড হিসাবে ট্রিট করা হচ্ছে, কিন্তু তারা জয়নিংয়ের প্রথম দিন থেকেই কিন্তু ফুল বেতন পাচ্ছে বা এ ক্যাটাগরি স্কেল অফ পে পাচ্ছে, সমস্ত কিছু কিন্তু ট্রেন্ড হিসাবেই হচ্ছে, কিন্তু তারা আনট্রেন্ড হিসাবে ওই লিস্টে আছে। তো এখন আপনারা জানেন যে 32 প্রাইমারি মামলা চলছে, প্রিয়াঙ্কা নস্কর মামলা, যেটা মহামান্য ডিভিশন বেঞ্চে শুনানি পর্ব চলছে। এই শুনানি পর্ব চলছে এবং সেখানে তারা ভয় পেয়ে গেছে যে এই 32 মধ্যে তাদেরকে যদি ধরে নেওয়া হয় তাহলে কিন্তু যে জাজমেন্টটা আসবে তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্ট হবে ব্যাপারটা। তো সেই জন্যই এটা হয়, এবং এটা অনারেবল সিঙ্গেল বেঞ্চ থেকে অনারেবল ডিভিশন বেঞ্চে যায় মামলাটি। এবং এই সংক্রান্ত অন্য মামলা ছিল সিমিলারলি ম্যাটার, আপনারা জানেন যে অনারেবল জাস্টিস সোমেন সেন সেখানে অর্ডার দিয়েছিলেন রেকটিফাই করতে। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, তাদের ক্ষেত্রে জয়েনিংয়ের প্রথম দিন থেকে তারা এই ক্যাটাগরি পায়নি, তাদের ক্যাটাগরি বা তাদের স্কেল সংশোধনের অর্ডারও ছিল। এবং এক্ষেত্রে পর্ষদের আইনজীবী যেটা বক্তব্য, যখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেন যে এটা রেকটিফাই করার যে ব্যাপার, তখন পর্ষদের আইনজীবী যেটা বক্তব্য, এই যে 2022 বা 2023 সালে যে সো কল ব্রেকআপ অফ মার্কস প্রকাশিত হয়েছিল, সেই লিস্টটা কিন্তু 2016 সালের প্যানেল বলতে গেলে, বা ব্রেকআপ অফ মার্কস বলতে 2016 সালে তৈরি করা হয়েছিল এবং রেসপেক্টিভ ডিপিএসসিতে পাঠানো হয়েছিল। সেটা আগে আর এত তাড়াহুড়োতে তারা যে পাবলিশ করেছিল এবং অনারেবল জাস্টিসের নির্দেশে, সেই জন্য সেই লিস্টটাকে তারা আপডেট করতে পারেনি, তাদের যেটা বক্তব্য আর কি, মানে পর্ষদের যেটা বক্তব্য আজকে। তাই সেই 2016 সাল বা 17 সালের যেটা, সেটাই কিন্তু এখানে আপলোড করে দেওয়া হয়েছিল ওয়েবসাইটে। সেই জন্য তখনকার যে ব্যাপার সেই হিসাবেই কিন্তু রয়ে গিয়েছে। অর্থাৎ মামলাকারীদের এক্ষেত্রে যেহেতু একটা রেকটিফাই করা হয়েছিল তাদেরকে, মানে তাদেরকে স্পেশাল বিএড যারা, স্পেশাল বিএডটা ট্রেনিং হিসাবেই ধরা হয়েছিল, কিন্তু সেটা 1 মার্চ 2017 সাল, কিন্তু তার আগেই প্যানেল তৈরি হয়ে গেছিলো, তখন তারা আনট্রেন্ড হিসাবে ছিল এবং প্যারা টিচার হিসাবে তারা ট্রিট হচ্ছিল, সেটাও কিন্তু আজকে বলা হয়েছে। কিন্তু প্যারা টিচার তারা নয়, যেটা পিটিশনারের অ্যাডভোকেট বলেন যে প্যারা টিচার তারা নয়, তাদেরকে অথচ প্যারা টিচার হিসেবে ট্রিট করা হচ্ছিল। এটা গেল ব্যাপার। আলটিমেটলি যেটা বোঝা গেল মোটামুটি, যেটা যদি অর্ডার কপি এলে পরিষ্কার হবে যে তাদেরকে এই যে লিস্টে কারেকশন বা রেকটিফাই করার একটা ব্যাপার কিন্তু বলা হয়েছে। কিন্তু ওয়েট ফর অর্ডার কপি, যেটা আমরা পেলেই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি যারা দুপুর 2টোর পরে দেখছেন 11 তারিখে, তারা অবশ্যই 32 মামলাটি হিয়ারিং হয়তো দেখেছেন বা দেখছেন, বা যারা 2টোর আগে দেখবেন ভিডিওটি, তাদের উদ্দেশ্যে বলছি একটু পরেই মহামান্য ডিভিশন বেঞ্চে, সেম বেঞ্চে আর কি, 32 মামলা শুনানি শুরু হচ্ছে, লাইভ স্ট্রিমিং শুরু হচ্ছে। বা যারা লাইভ স্ট্রিমিং দেখেননি আগেরগুলো, তারাও কিন্তু দেখতে পাবেন আমাদের চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে। তাহলে এটা হচ্ছে ম্যাটার।
ডিএড স্পেশাল এডুকেশনে তাদেরকে ট্রেন হিসাবে ট্রিট করা হয় একটি জাজমেন্টের দ্বারা, যেটা 1 এপ্রিল 2017 অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জির অর্ডার। অথচ যে ব্রেকআপ অফ মার্কস প্রকাশিত হয়েছিল 2022 সালে, তখন কিন্তু তাদেরকে আনট্রেন্ডের হিসাবে ট্রিট করা হয়, তাদেরকে ট্রেনিংয়ের মার্কসের 15 দেওয়া হয় না, বাট টোটাল যে মার্কস 15 ছিল ট্রেনিংয়ের, তার মধ্যে তাদেরকে ফেলা হয় না, বা ট্রেনিং মার্কসে 0 থাকে, বা 32,000 মতো তাদেরকে ট্রিট করা এক প্রকার। তো এই যেহেতু প্রিয়াঙ্কা নস্কর মামলা চলছে, 32,000 মামলা, তো তারা ভয় পেয়ে যায় যে যদি ওই কোনো জাজমেন্টে উল্টোপাল্টা কিছু আসে আবার, সেটা কী হবে সেটা সময় বলবে, কিন্তু তাদেরকে তাহলে ট্রেন্ড হয়েও তাদেরকে আনট্রেন্ডের মতো ট্রিট করা হলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে যদি নেগেটিভ কিছু আসে ওদের জন্য। তো সেই জন্য তারাই এটা অ্যাপিলটা করে মহামান্য ডিভিশন বেঞ্চে, এবং আলটিমেটলি রেকটিফাই করা একটা ব্যাপার কিন্তু সম্ভব, যেটা দেখা দিচ্ছে, যেটা বুঝলাম আমরা। তো এবার আমরা চলে যাই রিড কপিতে, সেখানে এক্স্যাক্টলি ব্যাপারটা কী হয়েছিল আপনারা বুঝতে পারবেন। তো সিনোপসিস বা সারাংশে চলে এলাম রিড কপির মধ্যে। দেখতে পাচ্ছেন, বিং এগ্রিড বাই অ্যান্ড অর ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য রেসপন্ডিং অথরিটিস বাই নট কনসিডারিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অফ দ্য পিটিশনার্স অ্যাজ ট্রেন্ড ইন কানেকশন সোলেম অর্ডার পাস্ট ইন, যেটা অর্ডার হয়েছিল, পাস্ট করা হয়েছিল 2016 সালে, এবং সেখানে তারা রেসপন্ডিং অথরিটি মানে বোর্ড, সেখানে তারাকে ট্রেন হিসাবে ট্রিট করেনি, এবং যেটা ব্যাপারটা আর কি। দ্য পিটিশনার ফাইল এ রিট পিটিশন বিং ডাব্লিউপিএ নাম্বার প্রিয়াঙ্কা চক্রবর্তী আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা মহামান্য হাইকোর্টে ছিল, বিফোর দ্য অনারেবল হাইকোর্ট, আপন দ্য কনসিডারেশন অফ 4/11/2025 of Honorable Justice Bishwet Basu at the time of hearing his lordship, and was pleased to pass a interlocutory order with the observation that outcome of some pending appeals before the Honorable Division Bench of the court have a bearing on the relief sought in the writ petition. As such, the hearing of the matters is adjourned. Let the matter conclude with the combined monthly list. এটা কম্বাইন্ড মান্থলি লিস্ট রাখা হয়েছিল, অর্থাৎ আগে যেটা হয়েছিল সেটা বলা হয়েছে। তো মূল ব্যাপারটা আপনারা জানতে পারলেন যে পুরো ব্যাপারটা কি হয়েছিল না হয়েছিল, অর্থাৎ মহামান্য সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের পর তারা কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে, এবং তারপর এই ম্যাটারটা কিন্তু এখানে উঠে আসে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, অর্থাৎ মামলার যে সিনপসিস বা বিষয়বস্তু সেটাও আপনারা জানতে পারলেন পুরো ব্যাপারটা। এবং তার সাথে এই মামলাটি যখন অর্ডার কপি আসবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন। তাছাড়া ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তার সাথে আপনারা যদি কোনো অসুবিধা হয় ডাউনলোড করতে বা ফাইল খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্টে লিখতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাটার, যেটা এই সংক্রান্ত অন্য ম্যাটার আপনারা দেখেছেন মহামান্য সিঙ্গেল বেঞ্চে, এবং সেখানেও রেকটিফাইয়ের অর্ডার এসেছিল, এবং অনেক ক্ষেত্রে সেটা মহামান্য ডিভিশন বেঞ্চও গিয়েছিল, সেই সংক্রান্ত বা ব্যাপারগুলো আপনারা আপডেট আগে পেয়েছেন। এবং এটা হচ্ছে নতুন একটি মামলা 2025 সালে মহামান্য ডিভিশন বেঞ্চে ফাইল হয়েছিল, সেই মামলার আজকে হিয়ারিং ছিল। তো এই ছিল পুরো ব্যাপার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলে ভিডিও সেকশন নিয়ে অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না, কারণ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। থ্যাংক ইউ।